সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন বিজনেসের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থের সমূল্য প্রশ্ন থেকে রাশি বোর্ড 2022 সালের কোয়েশ্চেনটি সলিউশন করবো ইনশাআল্লাহ। তবে সলিউশনে যাওয়ার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা। সো আমরা উদ্দীপক পড়বো না, জাস্ট প্রশ্নগুলো আগে আইডেন্টিফাই করবো। ফার্স্ট ওয়ান যে কোয়েশ্চেনটা আমাদেরকে দিয়ে আছে, বলা হচ্ছে 10 বছর পরে সুমন কত টাকা ডিপিএস থেকে পেয়েছিলেন। তাহলে 10 বছর পরে কত টাকা পেয়েছিলেন আমরা সহজেই বুঝে গেলাম। এখানে হচ্ছে ফিউচার ভ্যালু কি করতে বলেছেন, বের করতে বলেছেন। দেন এরপর বলা হচ্ছে উদ্দীপকের আলোকে ব্যবসা আরম্ভের জন্য সুমনের বার্ষিক কত টাকা ডিপিএস এ জমানো উচিত। তাহলে দেখেন, ডিপিএস মানে ডিপোজিট পেনশন স্কিম, যেখানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর্যন্ত জমা রাখা হয়। ঠিক আছে, তাহলে হয়তো মিস্টার সুমন এরকম একটা ডিপিএস করবেন বা করেছেন, যেখানে বলতেছে বার্ষিক কত টাকা করে, তার মানে বছরে একবার করে একটা করে কিস্তি পরিশোধ করবেন। তাহলে আমাদেরকে কত টাকা জমা করলে তিনি ব্যবসা শুরুর জন্য যে পরিমাণ অর্থ দরকার ওটা পেয়ে যাবেন। ওকে, তাহলে আমাদেরকে এর পরের প্রশ্নে মূলত বের করতে বলেছেন কিস্তির পরিমাণ। তাহলে আমরা বুঝে গেলাম এখান থেকে আমাদেরকে এনুইটিটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা উদ্দীপকটা পড়া শুরু করি। উদ্দীপকে দিয়ে আছে, বলা হচ্ছে জনাব সুমন একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকে দেখছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি বার্ষিক 50 টাকা না, এটা আসলে দশমিকটা না, এটা হচ্ছে কমা ছিল, টাইপিং মিস্টেক ছিল, 50,000 টাকা করে তিনি বার্ষিক 50,000 টাকা করে 12% হারে 10 বছর মেয়াদে একটা ডিপিএস করেন। তার মানে মিস্টার সুমন কোন একটি ব্যাংকে 12% সুদের হারে 10 বছর সময়ের জন্য প্রতি বছর 50,000 টাকা কিস্তি দিতেন। তাহলে 50,000 টাকা কিস্তি দিতেন মানে কি, এনইউটির পরিমাণ হচ্ছে 50,000 টাকা। ওকে, তাহলে এনইউটি হচ্ছে 50,000 টাকা। এখন এনইউটিটা কখন দিতেন, বার্ষিক বলছে, প্রতি বছর শুরুতে, শেষ কোনো কিছু বলে না, সেহেতু আমরা এটাকে ধরে নিব অর্ডিনারি এনইউটি। ঠিক আছে, এখন বলেন কত পার্সেন্ট সুদের হারে, বলা হচ্ছে 12% সুদের হারে, 12% সুদের হারে কয় বছর মেয়াদি, n equal to 10। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, তিনি বার্ষিক 50,000 টাকা করে কিস্তি দিবে, তার মানে প্রতি বছর ব্যাংকে টাকা জমা দিবে কয়বার, একবার। আচ্ছা, ব্যাংকে যদি টাকা আমি একবার জমা দিই, ব্যাংকে কি আমি বলতে পারবো বা আমার 10 বার সুদ দিতে হবে বছরে? না। তাহলে আমি টাকা যেহেতু একবার জমা দিচ্ছি, ব্যাংকও আমার সুদ দিবে কয়বার, একবার। তার মানে এম এর মান হচ্ছে 1। তাহলে 1 দ্বারা কোন সংখ্যাকে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেজন্য এম এর মান 1 হলে লেখার প্রয়োজন নেই। ওকে, এন্ড দেন আর কোন ইনফরমেশন দিয়ে আছে আমরা দেখি। বলা হচ্ছে তার স্বপ্নের ব্যবসাটি চালু করার জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন। তার মানে তিনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, ওই উদ্যোক্তা হয়ে ব্যবসাটা যদি শুরু করতে চান তাহলে তার 10 লক্ষ টাকা প্রয়োজন হবে। তাহলে 10 লক্ষ টাকা প্রয়োজন হবে, তিনি তো স্টুডেন্ট বয়সে করবেন না, বলা হচ্ছে 10 বছর পরে। ঠিক আছে, যেহেতু আমাদেরকে এখানে কি জানতে চেয়েছেন, 10 বছর পরে সুমন কত টাকা ডিপিএস থেকে পেয়েছিলেন, আর তার ব্যবসাটি চালু করার জন্য কয় টাকা দরকার, 10 লক্ষ টাকা দরকার। তাহলে ঘ নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে, বলেছে উদ্দীপকের আলোকে ব্যবসা আরম্ভের জন্য সুমনের বার্ষিক কত টাকা ডিপিএস হিসেবে জমানো উচিত। কারণ ডিপিএস এ আমি জমা রাখলেই তো 10 বছর পরে গিয়ে আমি কয় লক্ষ টাকা পাবো, 10 লক্ষ টাকা পাবো। তাহলে এই 10 লক্ষ টাকা যদি মিস্টার সুমন 10 বছর পরে পেতে চাই, তাহলে এই মুহূর্তে মিস্টার সুমনকে প্রতি বছরে কত টাকা কিস্তি পরিশোধ করতে হবে এটা বলছেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেনের জন্য। তাহলে তিনি ইন ফিউচার কত টাকা চাচ্ছেন, 10 লক্ষ টাকা, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। ওকে, তাহলে এই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য আজকের দিনে তাকে বার্ষিক কত টাকা কিস্তি পরিশোধ করতে হবে, যেখানে সুদের হার আমাদের অলরেডি দেওয়া ছিল 12%, আর n equal to তো দেয়াই আছে 10 বছর। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নটার প্রথমে আনসার করি। এখন এখানে ফিউচার ভ্যালু বের করতে বলছেন। এখন ফিউচার ভ্যালু কি সরাসরি সূত্র ইউজ করা যাবে না, যেহেতু এটা এনইউটির অঙ্ক, আমাকে ফিউচার ভ্যালু এনইউটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো ফিউচার ভ্যালু এনইউটি সূত্র কি, ফিউচার ভ্যালু এনইউটি ইকুয়াল টু a ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার বাই n মাইনাস 1 ডিভাইডেড বাই i, এটাই হচ্ছে সূত্র। ঠিক আছে, এখন এখানে যে এনইউটিটা দেওয়া আছে, এই এনইউটিটা কেমন এনইউটি, বলা হচ্ছে অর্ডিনারি। তাহলে অর্ডিনারি হলে 1 প্লাস i কে গুণ করার দরকার আছে নাই। আচ্ছা, এখানে কোনো এম এর মান দিয়ে আছে নাই, এম এর মান দিয়ে ছিল 1। তাহলে 1 দ্বারা কোনো সংখ্যা গুণ বা ভাগ করলে মানের পরিবর্তন হয় না, সেজন্য এম এর মান 1 হলে এম দ্বারা i কে বা n কে গুণ করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা মানগুলো বসাই। এখানে দিয়ে আছে এর মান কত দিয়ে আছে, 50,000।
তাহলে 50,000 ইন্টু থার্ড ব্র্যাকেট, তাহলে 1 প্লাস আই, এর মান কত দিয়ে আছে 12%, 0.12 টু দি পাওয়ার বাই কত বছর 10, তাহলে 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.12। ওকে, এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 50,000 ইন্টু, ঠিক আছে 50,000 ইন্টু, এখন এটা ক্যালকুলেট করলে আমাদের কত আসবে, এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 70.5487। ওকে, এখন এইটা যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 8,77,437 টাকা। ওকে, তার মানে 10 বছর পর মিস্টার সুমনের প্রাপ্ত অর্থে, ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ হচ্ছে 8,77,437 টাকা। ওকে, আশা করি বুঝাতে পারলাম। দেন আমরা নেক্সট কোয়েশ্চেন আনসার দিব। নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল? নেক্সট কোয়েশ্চেনটা ছিল ব্যবসা উদ্দীপকের আলোকে ব্যবসা আরম্ভের জন্য। আমরা জানি ব্যবসা আরম্ভের জন্য কয় লক্ষ টাকা দরকার? 10 লক্ষ টাকা দরকার। বলা হচ্ছে এই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য বার্ষিক কত টাকা আজকের দিনে ডিপিএস এ জমানো উচিত মিস্টার সুমনের। তাহলে আমাকে কিস্তির পরিমাণটা বের করতে বলেছেন। তাহলে আমরা জানি আমাদের ফিউচার হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য মিস্টার সুমনকে আজকের দিনে ডিপিএস এ কত টাকা জমানো উচিত। এখন দেখেন বার্ষিক কিস্তি বলেছেন, বার্ষিক কত টাকা জমা উচিত। এখন বার্ষিক এটা শুরুতে জমা করবে নাকি শেষে জমা করবে, কোনো কিছু বলেছে না। যেহেতু জমা কিছু বলেনি তাহলে আমরা অর্ডিনারি ধরে নিব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কিসের সূত্র অ্যাপ্লাই করবো? দেখেন এখানে দিয়ে আছে ফিউচার ভ্যালু, তাহলে আমরা ফিউচার ভ্যালু এনুইটি সূত্র কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফিউচার ভ্যালু এনুইটি সূত্র কি? ফিউচার ভ্যালু এনুইটি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার বাই এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই, ডিভাইড বাই আই, এটাই দিয়ে আছে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাকে বের করতে হবে এর মান। তাহলে যেহেতু এর মান বের করতে হবে তাহলে বাম পাশ থেকে শুরু করতে হবে। তাহলে 10 লক্ষ টাকা ইন্টু এর মান দেয়া নাই, সরি, ইকুয়াল এর মান দেয়া নাই রেখে দিলাম, ওইটা অর্ডিনারি ইউনিটি, ইন্টু মান বসাই 1 প্লাস আই, এর মান কত 12%, তাহলে 0.12 টু দি পাওয়ার বাই এন, এন ইকুয়াল টু কত 10 মাইনাস 1.12। দেখেন এটা হচ্ছে কেমন বৃত্তি ছিল? সাধারণ বৃত্তি। তাহলে 1 প্লাস আই কে গুণ করার দরকার আছে? নাই। তাহলে বার্ষিক কিস্তি দিবে কয়টা? একটা। যেহেতু একটা কিস্তি দিবেন তাহলে ব্যাংকে তাকে 10 বার সুদ দিবে না, সুদ দিবে কয়বার? একবার। তাহলে এন এর মান 1 দ্বারা এনকে 1 দ্বারা কোন সংখ্যাকে গুণ বা ভাগ করলে মানে কোনো পরিবর্তন হয় না। সেই জন্য এখানে এন দ্বারা আইকে বা এনকে গুণ করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে একটু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে 10 লক্ষ টাকা ইকুয়াল এ ইন্টু, এই জিনিসটা যদি আমরা সমাধান করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 17.5487 পাবো। এখন দেখেন এই জিনিসটা এখানে কি অবস্থা হচ্ছে? গুণ অবস্থা। তাহলে এই পাশে নিয়ে আসলে এটা কি হবে? বাক অবস্থা হবে। তাহলে 10 লক্ষ 17.5487 ইকুয়াল এ। ওকে, তাহলে আমরা এই জিনিসটা যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে এর মান আমরা কত পাবো? এর মান আমরা পাবো 56,984। তার মানে মিস্টার সুমন যদি 10 বছর পরে তার কাঙ্ক্ষিত ব্যবসাটা শুরু করতে চায় তার 10 লক্ষ টাকা প্রয়োজন, এবং এই 10 লক্ষ টাকা যদি তিনি 10 লক্ষ টাকাটা যদি 10 বছর পরে পেতে চায় তাহলে সেক্ষেত্রে আজকের দিনে প্রতি বছর তাকে 10 বছর পর্যন্ত 56,984 টাকা করে ডিপিএস দিতে হবে, বার্ষিক ডিপিএস প্রদান করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি মিস্টার সুমনের বার্ষিক ডিপিএস এর পরিমাণ হচ্ছে 56,984 টাকা। তার মানে এই টাকা প্রতি বছর তাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। আশা করি তোমাদের সকলকে এই কোয়েশ্চেনটি বুঝাতে পেরেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।